শেরে বাংলা একে ফজলুল হক বাংলাদেশের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন না? ওনার দল কই? ভাসানীর দল কই? ওরা ইলেকশন করুক, বাকিরা সব নিষিদ্ধ হয়ে যাক। এইসব নিষিদ্ধ করার দাবি হচ্ছে গণতন্ত্র বিরোধী দাবি। ক্রিকেট খেলে যে সে কি আরেক দলকে নিষিদ্ধ করে ক্রিকেট খেলতে আসে? আরেক খেলে হারায় দিবে। আওয়ামী লীগ কি করেছে? জাসদ মেরেছে, এটা হচ্ছে অভিযোগ। জাসদ কি করেছে? থানা লুট করেছে, এটা মানুষজনকে হত্যা করেছে। এমপি মেরেছে, পুলিশ মেরেছে, এটা হচ্ছে অভিযোগ। জামাত ইসলাম কি করেছে? স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের অস্তিত্বের বিরোধিতা করেছে, আলবদর আল শামসে তার অংশ নিয়েছে, এটা অভিযোগ। বিএনপি কি করেছে? বিএনপিকে অভিযোগ করে যে সামরিক শাসনের ভিতর দিয়ে এই দলটা তৈরি হয়েছে। জাতীয় পার্টি কি হয়েছে? পুরা স্বৈরাচার, একেবারে স্বৈরাচারী এরশাদ এটাকে তৈরি করেছে, তাদেরকে আন্দোলন করে নামাতে হয়েছে এই একই রকম ঘটনার ভিতর দিয়ে। তারপরে আওয়ামী লীগ আবার কি করেছে? 16 বছর একটা স্বৈরাচার কায়েম করেছে, ফ্যাসিস্ট উপাধি ধারণ করেছে, করে তাদেরকেও তাড়ানো হয়েছে। তাইলে বাংলাদেশে কে কোন বৃহৎ রাজনৈতিক দলের ব্যাগেজ নাই? ব্যাগেজ নাই শুধু গণ অধিকার পরিষদ, জুনায়েদ সাকি, এনসিপির, আর সবার আছে। তাইলে এখন ওরা ইলেকশন করুক, বাকিরা সব নিষিদ্ধ হয়ে যাক। এইসব নিষিদ্ধ করার দাবি হচ্ছে গণতন্ত্র বিরোধী দাবি। গণতন্ত্র যদি আপনি জানেন, আপনি তো ফুটবল খেলা জানেন, তাহলে আপনি ফুটবল খেলবেন, হারিয়ে দিবেন। মেসি আর রোনাল্ডো একজন আরেকজনকে নিষিদ্ধ করতে বলে নাকি ফাউল করে একজন আরেকজনের সাথে? ফুটবল খেলে যে জিতবে সে জিতবে। ক্রিকেট খেলে যে সে কি আরেক দলকে নিষিদ্ধ করে ক্রিকেট খেলবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। খেলতে আসে, আরেক খেলে হারায় দিবে। তো রাজনীতিবিদদের যদি সত্যিকার অর্থে মেরুদণ্ড থাকে, জনপ্রিয়তা থাকে, জনসমর্থন থাকে, উল্টা দিকে ফ্যাসিস্ট না রেসিস্ট, তাই না? তা দিয়ে কি আসে যায়? জনগণ বিদায় করে দিবে তাদেরকে, আমি পপুলার, আমি জিতবো, তুমি হারবে, এবং হারতে হারতে বিদায় হয়ে যাবে। মুসলিম লীগ নাই হয়ে যায় নাই, নেজামে ইসলাম নাই হয়ে যায় নাই, এরকম পৃথিবীর বিভিন্ন দেশের দল একের পর এক দল নাই হয়ে যায় নাই। তাইলে আমাদের এখানে দল নাই হয়ে যাবে, প্রকৃতির অমোঘ নিয়মে জনগণের সাথে থাকবে না, জনগণের সমর্থন হারিয়ে ফেলবে, নাই হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। শেরে বাংলা একে ফজলুল হক বাংলাদেশের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন না? ওনার দল কই? ভাসানীর দল কই? ছাত্র রাজনীতিতে জিতলে সেই দল কেন্দ্রে সরকার তৈরি করবে, মানে কেন্দ্রীয় সরকার তৈরি করবে, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা জাসদকে এরকম দেখেছি, সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে একের পর এক ছাত্র সংসদে জিততে তারা কিছুই করতে পারে নাই, জীবনে কোনোদিন ক্ষমতাতে আসে নাই। যতবার ক্ষমতার অংশ নিয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, কারো ষড়যন্ত্রের অংশ হয়ে অথবা ফ্যাসিস্টের অংশ হয়ে, কারো দোসর হয়ে দল পরিবর্তন করে। রব সাহেব কব বানিয়েছিলেন, ইনু সাহেব আওয়ামী লীগের পেটের মধ্যে মন্ত্রী হয়েছিলেন। জাসদের নিজের কোনো কৃতিত্ব নাই।